সোনার আব্বারা নওজোয়ান যুবকেরা, নবী আমাদেরকে ভুলে যায়নি, নবী আমাদেরকে ভুলে গিয়েছে, নবী আমাদের ভুলে যায়নি। নবী আমাদের কথা আজ পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবী জারজার হয়ে কাঁদছে আর বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মত উম্মতির উপায় কি হবে? নবী আমাদের জন্য কাঁদছে আর আমরা নবী সুন্নাত থেকে দূরে আছি, নবী সুন্নাত থেকে সরে আছি। সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি অনুরোধ করে যাব, আর কয়েকদিন পরে আসছে শবে বারাত। এই শবে বারাতে রাতে হালুয়া লুটি নিয়ে ব্যস্ত থাকবেন না, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবেন না, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। পরের দিনকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বেশি করে করবেন। যেদিনকে যে রাতে শবে বারাত, সেই দিনকে বা সেই রাতে অল্প কিছু অ্যারেঞ্জমেন্ট করবেন, বাকি পরের দিনকে বা আগের দিনকে করবেন। সামনে রমজানুল মুবারক মাস, একটি মাস সুন্দরভাবে রোজা রাখবেন। এই সুন্দরভাবে যদি রোজা রাখতে পেরেছেন, আল্লাহ পাক বলে, বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যাই। আর একটু জোরে হবে আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা। আল্লাহর নবী কত বছর হায়াতে বেঁচে ছিলেন? 63 বছর রাসূলুল্লাহ বেঁচে ছিলেন। এই 63টি বছরের ভিতরে আল্লাহর নবী সুন্দর করে সব আদায় করেছেন। বিবিদের হকগুলো আদায় করেছেন, মক্কার হকগুলো আদায় করেছেন, তায়েফের হকগুলো আদায় করেছেন। আল্লাহর নবী সব হকগুলো আদায় করে নিয়েছেন। আল্লাহর নবী আদায় করে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী আমার, সিজদায় পড়ে গিয়ে কাঁদেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, কাফেরের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক, আপনি একবার আবু জেহেলকে, নচেত ওমরকে ইসলামের ভিতরে দাখিল করে দিন। আমি রাসূলুল্লাহ, আমাকে ইসলাম প্রচার করতে বড় সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিয়েছিলেন, হযরত ওমর ফারুককে কবুল করে নিয়ে আল্লাহ পাক ওমর ফারুককে ইসলামে দাখিল করে নিয়েছিলেন। আল্লাহর নবী বলে, ও বাবা ওমর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এতদিন গোপনে গোপনে নামাজ আদায় করেছি, এতদিন গোপনে গোপনে নামাজ আদায় করেছি। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এখন নামাজ আদায় করব, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের রাত হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবা হযরত ওমর ফারুক, আজ থেকে আর লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় হবে না, আজ থেকে আর লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় হবে না, আজ থেকে প্রকাশ্যে সকলের সামনে খোলা ময়দানে আল্লাহ পাকের নামাজ আদায় হবে। হযরত ওমরের কথা শুনে আল্লাহর নবী বলেছিলেন, ও ওমর, কোন বেদীন, কোন বেঈমান যদি আমাকে মেরে দেয়, আমাকে জীবনের মতো শেষ করে দেয়, আমাকে জীবনের মতো ধ্বংস করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি ভাববেন না, আমি ওমর বলছি, কোন বেদীন, কোন বেঈমান যদি আপনাকে মারতে আসে, আমি হযরত ওমর আপনার সামনে কথা দিয়ে দিলাম, আমার এই উলঙ্গ তলোয়ারি তারই গর্দানে চমকাতে থাকবে। আর একটু জোরে বলে, হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর চিন্তা করবেন না, আমি ওমর এসে হাজির হয়ে গেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা।
আরো জোরে আল্লাহুম্মা। সোনার মালিক আব্বারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর কথা বলে শেষ করা যাবে না, আল্লাহ নবীর কথা বলে শেষ করা যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? দোয়া করব নাকি? অসুবিধা হয় না তো? আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আমি দুটি বিষয় আপনাদের কাছে আজকে আলোচনা রাখবো। একটা সাপ আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য পাহাড়ের ভিতরে লুকিয়েছিলেন, সেটি রাখবো। এবং আপনাদের কাছে একজন হাজী সাহেবের ইতিহাস নিয়ে আসবো। বাবাজি, আপনারা যদি ধীর স্থির ভাবে সুন্দর করে যদি থাকেন, আরো কিছু আলোচনা আপনাদের কাছে রেখে যাব। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মৌলানা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে ভুলেছে না বলেনি? আগে বলেন। নবী আমাদের ভুলে যায়নি, আমরা রাসূলকে ভুলে গেছি। নবীকে দেখার জন্য পিছনের আল্লাহ নবীকে দেখার জন্য গুহার ভিতরে, গর্তের ভিতরে লুকিয়ে আছেন। আমার নবী আসবে, আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীকে সালাম নেব, আমার নবীর সঙ্গে একটু কথা বলবো। সাপের বড় আশা, সাপের বড় ইচ্ছা, আল্লাহ নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করব। ওই বিষয়টার সাপ একেবারে রেডি হয়ে যে গুহার ভিতরে আল্লাহ নবীর বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক যেদিনকে মক্কা থেকে মদিনার পথে পাড়ি দিচ্ছিলেন, যে গুহার ভিতরে গিয়ে আল্লাহর নবী লুকিয়ে গিয়েছিলেন, ওই গুহার ভিতরে ছিলেন ওই বিষধর সাপ। ওই বিষধর সাপ লুকিয়েছিলেন। কয়েক হাজার অতিক্রম হয়ে গেল। কয়েক হাজার অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর সঙ্গে দেখা করবে। কয়েক হাজার বছর অতিক্রম হয়ে গেল। একটা সাপ 10 বছর, 20 বছর, 50 বছর বাঁচতে পারে। কয়েক হাজার বছর বাঁচছে। দেখুন ওই বিষধর সাপ আল্লাহর নবীকে দেখা করে আল্লাহ পাকের কাছে তার জবান এসে বলতে লাগে, ও আল্লাহ তাআলা, আমি বিষধর সাপ থাকতে পারি না, আমি বিষধর সাপ সহ্য করতে পারি না, আমি বিষধর সাপ আজকে দিলে আল্লাহ আপনি যদি আমাকে নবীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেন, আমি বিষধর সাপ আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। জোরে বলে আল্লাহর নবীর সঙ্গে যে সাপ সাক্ষাৎ করবে, ওই সাপটা আল্লাহর নবী দয়াল নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই গুহার ভিতরে রয়েছেন, ওই গর্তের ভিতরে রয়েছেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আগে যাবেন না, আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে নাকি। ওই সময় আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর যাও। ওই আল্লাহর নবীর সামনে দিয়ে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে বললেন, গুহার ভিতরে ঢুকে পড়ে আবু বকর সিদ্দিক কিছু কাপড় নিয়ে কিছু চালাগুলো গুছিয়ে দিলেন, আর মাত্র একটি চালা বাকি রয়েছে। আবু বকর সিদ্দিক নিজের পায়ের মুড়ো দিয়ে, নিজের পায়ের মুড়ো দিয়ে ওই সাপের চালাটি আটকে রেখেছে। আবু বকর সিদ্দিক এমন সময় আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি ভাববেন না, হুজুর আপনি চলে আসুন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে গুহার ভিতরে ঢুকিয়ে নিলেন। আল্লাহর নবী গুহার ভিতরে লুকিয়ে আছে। এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা সব নবীকে মেরে দিবে বলে, নবীকে জীবনের মতো শেষ করে দিবে বলে, নবীকে
মাকড়সারা জাল বেঁধে রয়েছে। আর একটু জোরে হবে না? পায়রাগুলো কি করছে? বক বক করে ডাকছে, মাকড়সারা জাল বেঁধে রয়েছে। কাফেররা ভাবছে যদি কোনো মানুষ থাকে ওখানে তো পায়রা থাকবে না, ওখানে মাকড়সায় জাল বাঁধবে না, ওখানে কোনো মানুষ নেই। ফিরে চলে আসলেন। এদিকে আবু বকর সিদ্দিক যে গুহাতে গুড়মুড়ো থেকে পা রেখেছিলেন, বিষধর সাপ সে আমার নবীর সঙ্গে দেখা করবে, আমার রাসূলের সঙ্গে দেখা করবে। বিষধর সাপ কোনো গর্তের মুখ খোলা পায় না, সাপ যে পার হলে কোনো গর্তের মুখ যখন ফাঁকা পায় না, ওই বিষধর সাপ আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে দিলেন, পায়ে কামড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক জ্বালায় ছটছট করে। আল্লাহর নবীকে তথাপিও কিছুই বলে না, আল্লাহর নবীকে কিছুই বলে না। কিছু সময় অতিক্রম হয়ে যায়, একেবারে জ্বালা যন্ত্রণায় ছটছট করে। আল্লাহর নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি হয়েছে আপনার, এমন কেন করেন আপনি? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কিছু হয় না, আমি আবু বকর আমার পায়েতে কি যেন কামড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, চিন্তা করো না বাবা, ও বাবা আবু বকর, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতু মোবারক দিয়ে দেব, তোমার জ্বালা যন্ত্রণাগুলো সব ঠান্ডা হয়ে যাবে। আরেকটু জোরে বলে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মোবারকে আল্লাহর নবীর লালা মোবারক লাগানো হলো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি ঔষধ দিয়েছেন, আপনি কি ঔষধ দিয়েছেন? আমি আবু বকরের লাগানোর সাথে সাথে জ্বালা যন্ত্রণাগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে আবু বকর হুজুর নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা, মদিনার নওজোয়ান যুবকেরা, তারা নবীকে এত ভালোবাসে, নবীকে এত প্যার করে, নবীর সঙ্গে দেখা করবেন বলে তারা দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, তারা দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তারা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দয়ার নবী আসবে, আল্লাহর নবী দয়ার নবী আসবে, আল্লাহর নবীকে সম্মান জানাবো, আল্লাহর নবীকে সম্মানিত করব। মদিনার বাচ্চা বাচ্চা ছেলেদের আম্মারা ছুটে ছুটে আসে, তাদের আম্মারা এসে বলে, ওগো আমার বাচ্চারা, তোমরা দুপুরে খাওয়া দাওয়া করোনি, তোমরা ভিড় লেগে যাবে, তোমরা পাহাড় থেকে পড়ে যাবে, তোমরা যদি পাহাড় থেকে পড়ে যাও তোমরা মারা যাবে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা জবাব দিয়েছিলেন, আম্মা জান, আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর মহব্বতে যদি এই পাহাড় থেকে পড়ে যায়, যদি মারাও যায়, আমাদের মওতটা শহীদি মওত হবে, আমাদের মওতটা শহীদি মওত হবে। আম্মা, নবীর জন্য জীবন দিতে পারি মা, নবীর জন্য সব দিতে পারি মা। ও আমার আম্মা জান, আমরা মনে মনে নিয়ত করেছি নবীকে যতক্ষণ না খাদ্য খাওয়াতে পারবো, খানা খাওয়াতে পারবো, খুরমা খাওয়াতে পারবো, পানি পান করাতে পারবো, আমরা মদিনার বালকেরা, মদিনার নওজোয়ানেরা, আমরা নিজেরা কিছুই খাবো না। আরো জোরে বলে আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে যখনই আসছেন,
মদিনার মানুষেরা, মদিনার বাচ্চারা আল্লাহর নবীকে দেখে তারা বলতে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা লিল্লাহি দাই। আল্লাহর নবীকে পেয়ে গেলে খুশি হবে না? হবে না? নবীকে পেয়ে গিয়ে খুশি হয়েছে, নবীকে পেয়ে গিয়ে খুশি হয়েছেন। আল্লাহর নবীকে মদিনার মানুষ পেয়ে গেলেন, মদিনার মানুষেরা পেয়ে গিয়ে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বড় ভালোবাসি, আগে আগে আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করুন, আমার বাড়িতে গিয়ে কিছু ভক্ষণ করুন। আল্লাহর নবী বললেন, না, আমি হলাম গরিবের নবী, আমি হলাম এতিমের নবী, আমি হলাম অসহায়ের নবী, আমি রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় কারোর বাড়িতে যাব না। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গের উটকে একবার ছেড়ে দেব, এই উট যে বাড়িতে গিয়ে বসবে আমি রাসূলুল্লাহ সেই বাড়ির মেহমান হয়ে যাব। আমি রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় কারোর বাড়িতে যাব না, আমি রাসূলুল্লাহ আমার উটকে ছেড়ে দেব। আল্লাহর নবী উটকে ছেড়ে ওই উট গিয়ে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির সামনে গিয়ে বসে বললেন, আল্লাহর নবী ওই বাড়ির মেহমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, ও হযরতে আবু আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে খুশি, আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে রাজি। এই মদিনার বুকে একটাও মসজিদ নাই, এখানে একটা মসজিদ করতে হবে, সেই মসজিদের নাম হলো মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ। আল্লাহর নবী বললেন, ও হযরত নবী পাকের সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী, এখানে জায়গা কে বিক্রি করবে, এখানে জায়গা কে দান করবে? হযরতে আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি আবু আইয়ুব আনসারী, আপনি যখন মসজিদ বানাবে, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, আমি আবু আইয়ুব আনসারী আমি নিজে আমার নিজের জমিকে আল্লাহর রাস্তায় দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু আইয়ুব আনসারী আমার নিজের জমিকে আমি দান করে দেব। আমি আবু আইয়ুব আনসারী, মদিনার মসজিদ তৈরি হবে। আল্লাহর নবী বলেছিলেন, হে আবু আইয়ুব আনসারী, তুমি হলে এতিম, তুমি হলে গরীব, তোমাকে অল্প কিছু পয়সা নিতে হবে, তোমাকে জমির বদলে কিছু অর্থ নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা ভালো হবে, আপনি যেটা করবেন, আমি আবু আইয়ুব আনসারী সেটাই রাজি হয়ে যাব। আরেকটু জোরে বলে আমার ভাইয়েরা, সোনার মালিক আব্বারা, নবীর জন্য দান করছেন জমি, নবীর জন্য দান করছেন সব। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব আনসারী একটুখানি ওয়েট করো, একটুখানি সময় দাও, তোমাকে একেবারে দান করতে হবে না, অল্প কিছু হোক, জমির মূল্য হোক, কিছু দিরহাম তোমাকে নিতে হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদিগকে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে আল্লাহর নবী কিছু 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 অর্থ নিয়ে আবু আইয়ুব আনসারী হুজুরকে দিলেন। আর ওই জায়গায় মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ আল্লাহর নবী বানিয়েছিলেন। মদিনার মসজিদ তৈরি হচ্ছে, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের গুঁড়ি, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের খুঁটি দিয়ে আর খেজুর পাতা দিয়ে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ তৈরি হচ্ছে। আল্লাহর নবী ওই মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন জুম্মার দিনকে খুতবা দেন, আল হাসান ওয়াল হুসাইন
سيد شباب أهل الجنة الحسن والحسين سيد شباب أهل الجنة আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইন হলো যুবকদের জান্নাতের সরদার জান্নাতে কে কে যাবেন হাত তোলেন বাবা হাত তুলতে কষ্ট হচ্ছে আপনাদের কি জান্নাতে যাবেন না ইচ্ছা নেই একটু হাত তোলেন ভালো করে নারাই তাকবীর মাশাআল্লাহ নারা একটু শুনুন ভালো করে একটু তুলেন দেখি বাবা হ্যাঁ মাশাআল্লাহ ভালো করে তুলে রাখেন আল্লাহ সাক্ষী আল্লাহ আপনার বান্দাদিগকে কবুল করুন আল্লাহ সকলকে হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সুপারিশ শাফাআত নিয়ে নবী পাকের সুপারিশ শাফাআত নিয়ে আল্লাহ আমাদের সকলকে দয়ার জান্নাত নসিব করে আমার ভাইয়েরা সোনার মানিকেরা একটু হাত তোলালাম কষ্ট পেলেন নাকি দুঃখ পেলেন নাকি আমি মুসাফির এতটা রাস্তা এসেছি আপনাদের কাছে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে যাব এবং আপনাদের জন্য দোয়াও রেখে যাব বাবাজি সোনার মানিকেরা আল্লাহর রাস্তায় আর একটা বার হাত তুলতে বলবো এত বড় মাহফিল দিয়েছে এই মাহফিল থেকে আজ থেকে নিয়ত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে কে হাত তোলেন হাত নামান আল্লাহ